থোকা থোকা আম হয়ে রয়েছে, দেখেও ভালো লাগছে। কত আম, ওই সাইড দিয়েও রয়েছে। এবার তো এদিকে এনেছে 3 রকমের মাছ। এটা হচ্ছে পাবদা, পাবদাটা আজকে হবে। এই দোকান থেকে বাড়ি যাওয়াটা মনে হচ্ছে মানে কি যে পরিমাণ চাপের ব্যাপার, মারা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকাল প্রায় 9টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যায়। সকাল হওয়ার সাথে সাথে সূর্যি মামা তো বেরিয়েই পড়ে, এবং সূর্যি মামা বেরোনোর সাথে সাথে যে আমাদের কিছু জীবনের চেঞ্জেস আসে তেমনটা কিন্তু নয়। মানে বলতে চাইছি, এই যে চায়ের কাপ, শীত হোক গরম হোক বর্ষা হোক যাই হোক, এই চায়ের কাপ না থাকলে সকালবেলা দিনটাই শুরু হবে না। তাতে সূর্যি মামা যতই তেজ দেখাক না কেন, তাই না? তো আজকে সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ, মানে সকালটা শুরু হয়েছে বিছানায় অনেকক্ষণ বসে অনেকক্ষণ ভিডিওটা দেখছিলাম। মানে কালকে যেই শর্ট ভিডিওটা বানিয়েছি, তো সেটা দেখছিলাম যে কীরকম লাগছে। আমার তো বেশ নিজের কাছে নিজের তো বেশ ভালোই লাগছে। এখন জানি না তোমাদের সবার কেমন লাগবে। তো এতক্ষণ বসেছিলাম যে সীমাদি আসবে, একসাথে চা খাবো। বাট সীমাদি তো এখনও আসেনি, তো আমি চাটা বানিয়ে নিলাম। চাটা রয়েছে, সীমাদি আসলে চা দিয়ে দেবো। আমি একটু চাটা খেয়ে নিই তাহলে। কালকে বাম্পার ঘুমের পর আজকে যাচ্ছে এখন সকাল সকাল বাজারে। বাজারে দাদাদের বলবে কি রাত্রেবেলা বাজারটা খোলা রাখতে, একবার বলে আসবে, বলবে রাত্রে বাজার করতে আর সকালবেলা বাজারটা বন্ধ রাখতে, সেটাই বলবে। ব্যাগটা নিয়েছো? ব্যাগটা আস্তে করে নামাও, আস্তে করে, ব্যাস। গাড়িটা আজকে ধুতে হবে। তো এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর সুব্রত তো বাজারে গেছে, বাজার থেকে আসুক, দেখা যাক কি মাছ এনেছে। আর গরমের মধ্যে মাছ খেতেও ইচ্ছা করে, আবার না হলেও কি খাওয়া যাবে একটা চিন্তা থাকে, মানে নানান সমস্যা। আর এখন টিফিন হচ্ছে। এদিকে টিফিনে চলছে আজকে রুটি আর বেগুন ভাজা। মানে ওই আলু ভাজা না কন্টিনিউ রোজ রোজ খেতে আর ইচ্ছা করছে না, ওর জন্য বললাম রুটি আর বেগুন ভাজতে। মুসুরির ডাল তো বসেই গেছে, এবার বাজার থেকে কি মাছ আসে সেই বুঝে মাছটা রান্না হবে। তো এদিকে এনেছে 3 রকমের মাছ। এটা হচ্ছে পাবদা, পাবদাটা আজকে হবে। আর এখানে রয়েছে কাতলা, আর এটা মনে হয় ট্যাংরা মাছ। হ্যাঁ, ট্যাংরা। এই দোকান থেকে বাড়ি যাওয়াটা মনে হচ্ছে মানে কি যে পরিমাণ চাপের ব্যাপার, মারাত্মক পরিমাণের রোদ। আর আমাদের ভাগ্নের সাথে এখন যাচ্ছি বাড়ি। আচ্ছা, মারাত্মক রোদ, ছাতাও মানছে না। ওখান থেকে এখন বাড়ি যাচ্ছি আর অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। এদিকটা বেশ ছাওয়া আছে, তো যাই হোক একটু ঘোরাটাও হলো। দুপুরবেলা রোদ্রু বটে, তবুও একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি বাড়ি। আমাদের এখানে প্রচুর গাছ, মানে সব রকম গাছই এখানে অ্যাভেলেবেল। লিচু বলো, সবেদা বলো, আম বলো। বাট এবছরে আম গাছের আম আমি তো দেখতেই পাই না যে আম গাছে কোনো আম হয়েছে। একটা দুটো হয়তো খুব কষ্ট করে হলে দেখা যায়। বাট আজকে যেখান দিয়ে যাচ্ছি তার পাশে সুব্রত ফোন করছে বলে একটু দাঁড়ালাম। গাছে দেখো আম, দেখো থোকা থোকা আম হয়ে রয়েছে, দেখেও ভালো লাগছে। কত আম, ওই সাইড দিয়েও রয়েছে। এবার বাড়ির লোক না এসে বলে আপনি কেন আমে এরকম নজর দিচ্ছেন, কিন্তু দেখে ভালো লাগছে। এই যে আম, কি ভাল লাগছে দেখতে। সুব্রত গেল স্নানে আর মামামকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমাদের খাবার দাবার বাড়বো। আর কালকের মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারিটা রয়ে গেছে কিছুটা, তো সেটাকে এখন গরম করব। বেশ খেতে বেশ ভালোই লাগে। আর আজকে পাবদা মাছ হয়েছে, টক ডাল তো গরমে স্পেশালি থাকবেই। তো খাবারটা বেড়ে নিই চট করে। আর আজকে লাঞ্চের থালিতে রয়েছে ভাত, কলমি শাক ভাজা, ডাল পোড়া, টক ডাল, পাবদা মাছ আর কাতলা মাছ না রুই মাছ যেন হবে, ওর মাথা দিয়ে আলু দিয়ে তরকারি। এটা মানে আগে কালকে ছিল, তো সেটা সুব্রত খাইনি, দিয়ে দিয়েছি। আর চাটনি। মা গেছিল গিটার শিখতে, আউচ, পাপা গিয়ে দিয়ে এসছে
আর এই এখন কটা বাজে, এখন 7টার সময় দিদি বাড়ি এসছে। আর ভাইদের অবস্থা দেখো, মানে দিদিকে কোথাও যেতে দেবে না এরা, এত পাজি দেখো, সব মিলে দিদিকে পুরো ছেঁকে ধরেছে। আর এদিকে সুব্রত আর মা একটু বেরিয়েছে, ওরা একটু গেছে কাজে। মাঝে মাঝে না এই গরমে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে পুরো। সন্ধ্যাটা দিলাম, মা যেহেতু আজকে নেই তো সন্ধ্যাটা দিলাম। আর মাম্মাম চলে এসছে, এখন ওর স্যার আসবে পড়াতে, তো সুব্রতদের আসতে একটু দেরি হবে। তো যাই হোক, ও চলে এসছে, স্যার আসুক, তারপর মা আসবে, তারপর আমি রেডি হব, হয়ে যাব দোকান। এদিকে দোকান থেকে এসে এখন ডিসাইড হলো যে আজকে রাত্রে সবাই মিলে পান্তা খাওয়া হবে। তো তার জন্য অলরেডি ডাল ভেজানো, মানে ডাল বাটাই ছিল, তো সেটা ভাবলাম একটু বড়া করে ফেলি, তাহলে সবাই মিলে খাওয়া যাবে। আর আমাদেরও হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো, মানে আজকে রাত্রে আর ওটস আমি আর মা খাবো না, ওই একবারেই সব এক ঢিলে হয়ে যাবে সব কাজ। তো তার জন্য এখন একটু বড়াটা ভেজে নিচ্ছি। সবাই আমার নিউকে কষ্ট দিচ্ছে, ছোটু কষ্ট দিচ্ছে আমার নিউকে। দুই ভাই কত মিল, কত মিল, দুই ভাই কত মিল, দুই ভাই কত মিল, কত মিল। তো আজকে যা গরম, রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে মানে কি বলবো, পাগল পাগল অবস্থা হয়ে গেছিলো। তারপর প্রত্যেক দিন তো একটা ওষুধ খাওয়ানোর একটা ব্যাপার থাকে, মানে ছোটুকে প্রত্যেক দিন আমাকে ওষুধ খাওয়াতে হয়, ওর বাবা তো এইসবের ধারে না। তো পুরো রান্নাঘর পরিষ্কার করতে করতে আর বড়া টড়া ভেজে নিজেই যেন কিরকম বড়ার মতন, মানে বড়া ভাজার মতন হয়ে গেছে শরীরটা, পাগল পাগল লাগছে। মাম্মামকে খেতে দিলাম, আমরাও খেলাম। আজকে সবাই বললামই তোমাদের একই খাবার সবার। আর মাম্মাম এখন একটু পড়ছে, আমি এখন একটু ফ্রেশ হব, হয়ে তারপর ওর কাছে গিয়ে একটু বসবো। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।